এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরারে কালার করে রে এরা হেরা সব বাঘ বাটোর ভাই এলে ঠান্ডা হয়ে জায়গা যা তো করছে সব বাঘ বাটোরের লাগিতে করছে। বুঝতেছি না ব্যাপারটা, হ্যাঁ বুঝতেছি না। একবারে তো মন্ত্রী ওই কইতাছে সাদা হইলো জোর করে নিলে সাদা, আর যদি সমঝোতার ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় যাচ্ছে। ব্যাপারটা হইলে এইরকম আর কি, যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা সুদ খাওয়ার সময় সুদ দিলাম ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, নিজের দুজনে মিল্লা জিল্লা দিছি, বুঝছো নি? এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কি না বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। আমার সাথে একমত আছেন আপনারা সবাই? সবাই কি একমত আছেন? চাঁদাবাজি কি চলবে না, বন্ধ হবে? বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই, আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলতে পাগল তো বুঝে, আরে পাগলের সুখ তো মনে মনে, আরে পাগলের সুখ তো মনে মনে। জোর করে নিলে বলে সাদা, আর সমঝোতার ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা বেশি বেশি বেঁচেছে গা। আরে এক টাকা সারা রাত তাহলে সেইরি করবো কোন সময়? ওরে মিয়া তোমার হলে কম। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমার পোলা পান্ডি কই? মারহাবা মারহাবা। মগবাজার দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসনদে আলা হযরত। আমিন কোন। অনেকে কয় তাইরুজের ভক্ত ফুলাফান। এবার যে নির্বাচন করতে গেছি, কয় মুরব্বী নাই, ফুলাফান। তখন আমি কইলাম যে এই ছেলেরা, আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ? এক আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম
রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে আমিন। রাসূলুল্লাহ কে? এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে হাউজে কাউসার দান করছে কেডা? আল্লাহ কি আল্লাহর মালিকানা গেছে গা? দান করলে কি সব শেষ হয়ে যায় গা? আমার শানের অর্থ এরা বুঝে না, এরা ফতোয়াবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে? ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, গোশ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে এখন, হাত তুলে এখন, চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? দাও সিরিনে দাও, দাও যদি চোখের নিচে 1 সপ্তাহ ফালাই রাখে ভূত হয়ে যাবে ভূতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি আর এক কাম করতাম, ওনা আবার নতুন করে ওয়াজ আইছি না, এটা ভূত হয়ে গেছে গা। এটার আবার টান ঠিকঠাক করতেছি বাজান। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াজ করতারি না, কি রে জানে, মানে গরম হয়ে যায় গা। মানে একবারে মানে আপনি চিন্তা করছেন নি, সান্দাবাজি যদি 2 জনে মিল্লা যদি করে, এটা বলে সমঝোতা। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ, নীরব। আল্লাহ ডাক দিগো, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ করে কেন? এরপরে আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা আছে, কোন কোন মুফাসসির বলতেছেন নামাজ মানে কুরবানির ঈদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন আল্লাহ যে বলছে নবী নামাজ পড়েন, এটা তাহাজ্জুদের নামাজ। আবার কোন কোন তাফসিরে আছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় ওয়ানহার, এবং কুরবানি করুন। বন্ধু, নামাজ 5 ওয়াক্ত লাগবে। নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজাও ফরজ। আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখনো সময় আছে গো। সেহরির টাইমে যখন আপনি সেহরি রান্না করবেন, ওই সময়ের মধ্যে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা বড় একটা উত্তম সময়। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার বড় উত্তম সময়। কোনো না কোনো উসিলায় ওঠা হয়।